হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ভালোবাসা স্বাগত জানাচ্ছি। আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ সেরে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে। আর এবার বাসন গোছাতে এসছি। আমার নাই বাসন গোছাতে বড্ড একঘেয়েমি লাগে, বাসন গোছাতে আর জামা কাপড় গোছাতে। কিন্তু কি করা যাবে, করতে তো হবেই। একার সংসারে সমস্ত কাজ যখন সময় পাই তখন করে ফেলি। আহ এবার ধরো বাসন গুছিয়ে নিলাম, ঠিক আছে, জামা কাপড় গুছিয়ে নিলাম, সেটাও ঠিক আছে, কিন্তু জামা কাপড় আবার আলমারিতে গুছিয়ে রাখা মানে এই আরো এক জ্বালা। তো যাক, এদিকে দেখো বাসনগুলো সব গোছানো হয়ে গেছে। নিচে একটু জল পড়েছিল, সেই জলগুলো আর কি মুছে দিলাম। আর এবার এদিকে সবজি টবজি কাটাকুটি করছি, কারণ রান্না বসাতে হবে, দেরি হয়ে যাচ্ছে। তো আমার তো রান্না বসাতে একটু দেরি হয়ে যায়, কারণ সংসারের সমস্ত কাজ সেরে উজ্জ্বলকে স্নান করিয়ে ওকে খাইয়ে, মেয়েকে স্নান করিয়ে খাইয়ে, এদিকে আবার সংসারের টুকটাক কাজ থাকে, তো মানে এত দেরি হয়ে যায়। শীতকালের বেলা বুঝতেই পারছো, আমার যদি ভাবি যে ওপরে গিয়ে একটু রান্না বান্না করব, সেই সময়টা না পেরিয়ে যায়। এদিকে আবার টাইমের মধ্যে দুপুরে রান্না কমপ্লিট করতে হবে, কারণ না সবাইকে সময় মতো খেতে না দিতে পারলে তখন মেয়েটা রয়েছে, সবাই রয়েছে। আর এদিকে আবার আমার এডিটেও দেরি হয়ে যায়, মানে এডিটিং করতেও দেরি হয়ে যায়। তো একদম মানে ঘড়ির কাঁটা ধরে সকাল থেকে উঠে সমস্ত কাজ যদি আমি না সারি, এক ফোঁটা লেট করলে আমার সব কাজে দেরি হয়ে যায়, তখন খুব মুশকিলে পড়তে হয়। আর এদিকে দেখো দুদিকে দুটো রান্না বসাবো বলে ওই জন্য তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে কাজকর্ম করছি। আর একদিন আমাকে কমেন্ট করেছিল একদিন, যে তোমার যে জানলাটা আছে ওই জানলাটায় চাইলে তুমি একটু রং করে দিতে পারো বা স্টিকার লাগিয়ে দিতে পারো। আসলে জানলাটা তো বাইরের থেকে টানতে হয়, মানে বাইরে সেট করা রয়েছে, আর ভেতরে ওই রডগুলো বসানো রয়েছে। কি বলতো, ওগুলো তো না মানে রং করাই আছে, কিন্তু ওই রান্না করতে করতে যেমন হয় আর কি, তাও এমন নয় যে খুব বেশি খারাপ হয়ে গেছে বা কিছু, বোঝাই যায় না। তো এখন আপাতত রয়েছে, থাক, পরে যদি মনে হয় কখনো যে কিছু করার দরকার আছে, তখন না হয় একটু রং টক করে নেব। আর এদিকে না আজকে পেঁয়াজ কড়ি ভাজার মধ্যে আলুগুলো একটু গোল গোল করে কেটে দিয়েছি। বেশ মাঝে মাঝে একটু অন্যরকম, মানে কোরআন অন্যরকম রান্না করলে ভালো লাগে। মানে রান্না না করতে পারলেও সবজিটা একটু অন্যরকম ভাবে যদি কেটে কুটে দেওয়া যায়। আর এবার নামিয়ে দেবো এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর এর মধ্যে না একটু পেঁয়াজ আদা রসুন বাটা দিয়েছিলাম। মানে আলুটা আর এদিকে পেঁয়াজ কলিটা ভেজে নিয়েছি প্রথমে। ভাজা হয়ে যাওয়ার শেষের দিকে ওই মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে, মানে ওই জাস্ট একটুখানি, এত ভালো খেতে হয়েছিল না, এর মধ্যে একটু শুটকি মাছ দিলে আরো ভালো লাগতো। ভেবেছিলাম একবার, তারপর উজ্জ্বল বলল যে না দিও না, এটাই ঠিক আছে। আর এখানে করেছিলাম আর ট্যাংরা হয় না, সেই আর মাছ, ওই মাছের ঝাল করেছি একদম, মানে সেই কি বলবো, একটু মাখা মাখা করে। না হলে এই মাছটা আবার প্লেন রান্না করলে অতটাও ভালো লাগে না। সকালবেলা জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো এখনো পর্যন্ত মেলা হয়নি। এখন টাইম হয়েছে প্রায় 2টো, তো বেজেইছে। তো ভাবলাম যেটুকুনি বেলা আছে ঝটপট করে জামা কাপড়গুলো মেলে নিই। মানে সময়ের বড্ড অভাব আমাদের, তাই না বলো? তো এখনই সূর্য ডুববে ডুববে করছে, বেশিক্ষণ তো আর থাকে না, খুব তাড়াতাড়ি সূর্যটা অস্ত চলে যায় শীতকালের বেলা, বুঝতেই পারো। তো যাই হোক, ভাবলাম যে ঘন্টা খানিকও যদি রেখে দিতে পারি, অন্তত জামা কাপড়গুলো একটু শোকাবে। মেয়ের স্কুলের সমস্ত ড্রেস আমি কেচে দিয়েছিলাম, তো ভাবলাম সেগুলোকে শুকিয়ে নিই। যতটুকুনি শোকায়, না হলে বাকিটা ওই আমার ব্যালকনিতে দিয়ে দেবো, বা মেয়ের জামাগুলো যদি শুকিয়ে যায় তাহলেও হবে একটা কথা। তো যে কারণে সব জামা কাপড়গুলো এবার মেলে দিচ্ছি। এবার এই দড়িগুলো না কম হয়ে গেছে জায়গায়, তো এই যে রডগুলো যেগুলো রাখা রয়েছে, আবার বেশ কয়েকজন কমেন্ট করেছে রডগুলো সরিয়ে দেওয়ার জন্য। দেখো, সব কাজ তো সবকিছু বললেই হয় না, কারণ আমাদের বাড়িতে কাজ করে দেওয়ার মানুষের সংখ্যা খুব কম। আর আমরা মেয়েরা কত কিছু করব বলো, এত কিছু হয় না, তাই যতটা পারি করার চেষ্টা করি। আর আমরা তো ম্যানেজ করে চলছি। আর এই রডগুলো হয়তো কোনো কাজে লাগাবে, ওই জন্য এখানে নিশ্চয়ই রেখেছে। তো রয়েছে রয়েছে, অসুবিধে নেই, আমাদের তো কোনো সমস্যা হয় না। হ্যাঁ, একটু দেখতে অন্যরকম লাগে, তবে কি করা যাবে, সবকিছু তো আর সবসময় চাইলেই সেভাবে মানে করা সম্ভব নয়। তো ঠিক আছে, যা হয়েছে হয়েছে। আর এই যে জামা কাপড়গুলো মেলে, খানিকটা জামা কাপড় আমি আবার এই ঘরের ওপর দিকটা মেলে দিলাম, কারণ অনেক জামা কাপড় রয়েছে, এত কিছু একসাথে টানানোর জায়গা আমার নেই। যেটুকুনি জায়গা পেয়েছি এখানে ওখানে মেলেছি, আর বাদ বাকিগুলো ওই ওপরটা মেলে দিলাম। কুর্তি টুর্তি নাইটি কিছু ছিল, যেগুলো সব ওপরে মেলে দিয়েছি। তো ব্যাস, এদিকে আমার জামা কাপড় মেলা পর্ব শেষ। আর এই ঘরটার মধ্যে না দেখলাম বেশ খানিকটা নোংরা পড়েছে, তো ঘরটাকে একবার ঝাড় দিয়ে নিচ্ছি।
আসলে এই ঘরটা তো আমার বহু যত্নে বানানো। এই ঘর না, প্রত্যেকটা ঘরই আমার খুব মানে যত্নের, ভালোবাসার। তো যেই কারণে আমি চেষ্টা করি যতটা আমার দিক থেকে সম্ভব একটু গুছিয়ে গাছিয়ে রাখার। এবার একার পক্ষে তো সব সম্ভব নয়। এই এতগুলো ঘর, এতগুলো সমস্ত কিছু সিঁড়ি-টিড়ি সকালে তো দেখো সবই মুছি। তারপরেও প্রতিদিন করার পরেও না আবার সে একটা সময়ের পর নোংরা হয়ে যায়। কারণ আমরা তো মানুষ, আমরা সেগুলো হাঁটি, চলি, ব্যবহার করি। আরো ৫ টা মানুষ হাঁটে, চলে। নোংরা পড়ে বা কখনো ধরো বাচ্চা-কাচ্চা থাকে তারা একটু নোংরা করলো। তো যে কারণে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। আর ওদিকে গাছের গোড়ায় দেখলাম প্রচুর মাটি জমেছে। প্রচুর নয়, মানে বেশ খানিকটা মাটি দেখলাম কাদা কাদা হয়ে জমে শুকিয়ে লেয়ার হয়ে থাকে, জানো তো। এবার ছাদে ঝাড় না দিলে বা ধুয়ে না দিলে খুব খারাপ লাগে। এবার ওই জায়গাগুলোতে নোংরা থেকে থেকে জমে জমে ছাদগুলো নষ্ট হয়ে যাবে। তো আমি চেষ্টা করি যখনই ছাদে আসি আমার চোখে পড়লে নোংরাগুলো একটু আধটু করে হাত দিয়ে ফেলে দিই, হয় তুলে, নয়তো এক জায়গায় জড়ো করে রাখি, নয়তো যদি ঝাড় দিয়ে দেখি যায়নি আবার একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিই। তো এদিকে দেখো গাছগুলো একটু দেখছিলাম পাতা টাতা সব ঠিক আছে কিনা গাছের, সেগুলো দেখে দুই একটা পাতা, মরা পাতা ফেলে দিলাম। আর ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এদিকে উঠোনটা একটু পরিষ্কার করে নিলাম, ব্যাস পুরো একদম ক্লিন হয়ে গেছে। আর এক্সট্রা করে আর কিছু করবো না, আজকে ধোবো টোবো না, নিচে যাব। তো নিচে এসে না আমি স্নান করে নিয়েছি, আজকে একটু শ্যাম্পু করলাম, শ্যাম্পু করে তারপরে চেঞ্জ করে নিয়েছি। আর একটা কুর্তি পরে নিয়েছি, স্কিন কেয়ার করছিলাম, আসলে একটা ভিডিও শ্যুট ছিল, তো সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখো এটা হচ্ছে হিমালয়ের একটা টোনার, আর এটা হচ্ছে মামাআর্থের একটা সানস্ক্রিন। তো এই দুটোই আর কি মুখে মাখলাম। আর তার সাথে তো এখন শীতকাল, ভ্যাসলিন, বোরলিন এগুলোই আর কি মাখতে হবে, কিন্তু বোরলিনটা রাতে মাখার চেষ্টা করি। তারপরে ছাদে এসেছিলাম আর একটা ভিডিও শ্যুট ছিল, সেটা হচ্ছে আমার এই মাখা, পেয়ারা মাখা। তোমরা যারা যারা দেখোনি শর্টসটা গিয়ে দেখে আসতে পারো, চ্যানেলে আপলোড হয়েছে একদিন আগে হয়তো। দারুণ হয়েছিল খেতে, বিশ্বাস করবে না, মানে এত ভালো হয়েছিল। তারপরে রাত্রেবেলা আমার আরও দুটো ভিডিও শ্যুট ছিল, একটা তো অন্য অন্য ভিডিও শ্যুট ছিল, আর এটা আমার একটা রান্নার ভিডিও শ্যুট ছিল, সেটাই করলাম, এটাও শর্টসে আপলোড করে দিয়েছি। এটা হচ্ছে ওই সাউথ ইন্ডিয়ান একটা ডিশ, কিন্তু প্রথমবার এটা এক্সপেরিমেন্ট করেছি বলতে পারো বাড়িতে। এত ভালো হয়েছিল খেতে, মানে তোমরা যারা বানিয়ে খাওনি একবার যদি খাও বুঝতে পারবে কতটা ভালো হয়েছে। এটা কিন্তু বিউলির ডাল দিয়ে করেছিলাম, আর খেয়ে সবাই বলছিল এই কটা করেছো, আর কটা করতে পারোনি। আমি বললাম দেখো ভিডিও করার জন্য করেছি তো ওই জন্য অল্প করেই করেছি। তো আমরা একটা দুটো করে খেয়ে আবার অদ্রিকার জন্য পাঠিয়েছিলাম ৩-৪টে মতো। আর ওই আর কি, তো বললাম যে আজকের মতো যা করেছি খেয়ে নাও, পরে আবার করে দেবো। তো চলো আজকের মতো এখানেই, টাটা।